হচ্ছে ডিসকভার 135 135 সিসির গাড়ি। আর এই গাড়িটা কিছুদিন ধরে গাড়ি দুম পারতেছে, তেল বেশি খাইতেছে। হঠাৎ করে বোঝা যাইতেছে যে গাড়ি ফুল ট্যাঙ্কি তেল থাকা অবস্থায় গাড়ি দম দিতেছে, মনে হয় যে গাড়িতে তেল নাই, এরকম সমস্যা। তারপর আমরা এটা কার্বোরেটরটা খুলি, কার্বোরেটর খুলে আমরা এটার রেস পিস্টনটা চেক করি যে রেস পিস্টন একদম জাম হয়ে গেছে। মানে সিজ করা, পিস্টন সিজ করে যেমন সেই রকম রেস পিস্টনটা একদম সিজ করে জাম হয়ে গেছে কার্বোরেটরের সাথে একদম স্পট, মানে একদম চিরঞ্জিত স্পট। তারপর আমরা এই পুরাতন রেস পিস্টন চেঞ্জ করে নতুন রেস পিস্টনটা লাগাবো, একদম নতুন। আর এই গাড়িটার সমস্যা ছিল যে আপনার তেল বেশি খাইতো। রেস পিস্টন জাম হয়ে থাকলে গাড়ি তেল বেশি খাবো, এটাই স্বাভাবিক। আর তাই আমরা নতুন রেস পিস্টন লাগাই দিয়েছি। আর এই নতুন রেস পিস্টন লাগানোর পর আশা করি গাড়িটা একদম স্মুথ ভাবে চলবো, কোনো প্রকার দম দিত না। আর যাদের বাইকে এমন সমস্যা করে যে ট্যাঙ্কিতে ফুল ট্যাঙ্কি তেল থাকা অবস্থায় গাড়ি দম দেয়, তারা অবশ্যই কার্বোরেটরটা ভালো করে ওয়াশ করে নেবেন। আর কার্বোরেটর ওয়াশ করার সময় অবশ্যই চেক করবেন যে গাড়িতে রেস পিস্টনের কোনো সিজ করার দাগ আছে নাকি। আর যদি রেস পিস্টনে সিজ করার দাগ থাকে, অবশ্যই আপনার রেস পিস্টন বাজার কিনতে পাওয়া যায়, রেস পিস্টনটা চেঞ্জ করে নেবেন। আর রেস পিস্টন চেঞ্জ করলে গাড়ির মাইলেজ এবং দম পাড়ার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আর থাকবো না, গাড়ি একদমই স্মুথ চলবো।